ই ফুটবল গেমের মধ্যে আজকে হিউজ একটা আপডেট আসার কথা, সেই সাথে কিন্তু একটা স্পেশাল সিলেকশন টোকেন আমাদেরকে দেওয়ার কথা, যেই টোকেন দ্বারা আমরা হয় শো টাইম বক্স, তা না হইলে ইপিক বক্স থেকে কোনো একটা প্লেয়ার আমরা সাইন ইন করাতে পারবো, এমনটাই কিন্তু কনফার্ম করা হয়েছে। তো আজকের সকল আপডেটগুলি আপনাদেরকে একে একে জানিয়ে দিচ্ছি। গেমিং ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। ফার্স্টে আপনাদেরকে এই ফুটবলের গুড নিউজটা দিই। আমরা যারা ই ফুটবল খেলি বা ই ফুটবলকে ভালোবাসি, আপনারা অনেকেই জেনে গেছেন অলরেডি, যারা জানেন না তাদের জন্য আবারও বলছি। 2025 সালে গুগল প্লে স্টোরের বেস্ট গেমিং অ্যাপস হিসেবে নির্বাচিত হয়েছে ই ফুটবল 2025, এবং গুগল প্লের পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ডও কিন্তু জিতে নিয়েছে। সেটা হচ্ছে ই ফুটবল 2025-এর বেস্ট গেমিং অ্যাপস অ্যাওয়ার্ড। তো এই জন্য আমাদের গেমের মধ্যে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে অনেক সাইট, অনেক নির্ভরযোগ্য সোর্স থেকে, যে আমাদেরকে একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন বা স্পেশাল কোনো একটা টোকেন দেওয়া হবে। এই যে অ্যাওয়ার্ড পাইছে, এই অ্যাওয়ার্ডটা উপলক্ষে তারা যে সেলিব্রেশনটা করছে, তো এই সেলিব্রেশনে আমরা যদি এই টোকেনটা পাই, সেটা ইপিক বক্সে পাবো না শো টাইম বক্সে পাবো, এটা কিন্তু তারা কনফার্ম করেনি। সুতরাং আমরা আপনাদেরকেও কিন্তু কনফার্ম করিনি যে ইপিক না শো টাইম। তো এখন কথা হচ্ছে, এই টোকেনটা না পাওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা হচ্ছে অনেকে বলতেছে বা অনেক সাইট থেকে বলতেছে এটা শুধুমাত্র জাপান রিজিয়নের জন্য প্রযোজ্য। কিন্তু আমার মনে হয় ভাই, এটা সম্ভব না। কারণ গুগল প্লে স্টোরের এই অ্যাওয়ার্ডের পেছনে আমাদেরও অবদান আছে। এর কারণ হচ্ছে, আপনি আমি গেমটা ডাউনলোড না করলে, এশিয়া মহাদেশ থেকে গেমটা ডাউনলোড না করলে, তাহলে বোঝা যাইতো যে না, আমরা এর মধ্যে পড়ি না। বাট আমাদের এশিয়া মহাদেশের হাজার হাজার লাখ লাখ ইউজার কিন্তু ই ফুটবল গেম ডাউনলোড করছে। সুতরাং এই যে সিলেকশন কন্ট্যাক্ট টোকেন, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই হতে যাচ্ছে। খুব সম্ভবত এটা ওয়ার্ল্ড ওয়াইডেই রিলিজ করবে। আর যদি শুধুমাত্র জাপান সার্ভারের জন্য রিলিজ করে, তাহলে শুধু জাপান রিজিয়নে যারা আছে তারাই কিন্তু শুধু এই স্পেশাল টোকেনটি পাবে। ওকে, এবার আসি আমাদের ক্যাম্পেইন নিয়ে। আজকে আমাদের গেমের মধ্যে কোন ক্যাম্পেইনটা অ্যাড হতে চলেছে অলরেডি সবাই জেনে গেছেন। ব্ল্যাক ফ্রাইডে এই ক্যাম্পেইনটা আজকে গেমের মধ্যে অ্যাড করবে কোনামি, এটা 99.9% কনফার্ম। তার মধ্যেও যদি কোনামি ঘাট তেরামো করে, সেটা কোনামির ভাই ব্যক্তিগত ব্যাপার। তবে আজকে ব্ল্যাক ফ্রাইডে অ্যাড হইতেছে, এটা 99 কনফার্ম। ওকে, স্ক্রিনের উপরে একটা 48 ঘন্টার প্যাক দেখতে পাচ্ছেন, এইটা আমাদের গেমের মধ্যে আপকামিং আছে, বলতে পারেন কনফার্ম। কিন্তু এই প্যাকটা অনেক দিন ধরেই পড়ে আছে, আসতে বলে আসছে না। তবে একটা সাইট থেকে কনফার্ম করা হয়েছে এই প্যাকটা আমরা আগামী সোমবারে গেমের মধ্যে দেখতে পেতে পারি। সিঙ্গেল স্কিলের ব্লিজ কার্লের এই কার্ডটা দেখা যাক ফাইনালি সোমবারে আমরা পাই কিনা। এই ধরনের প্যাক কিন্তু সোমবারেই আসে। এবার স্ক্রিনের উপর একটা প্যাক দেখতে পাচ্ছেন জার্মানির, আরো একটা প্যাক দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার। এই কার্ডগুলোর মধ্যে থেকে এইভাবে আসলে প্যাক আমাদের গেমের মধ্যে আসবে না। গত সপ্তাহে আমরা যে সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে ইংল্যান্ডের যে প্যাকের মধ্যে মানে মিক্সিং যে প্লেয়ার যে আমরা সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে নিছিলাম, অবজেক্টিভ হাব থেকে যেই সিলেকশন কন্ট্যাক্ট গুলো পেয়ে আমরা 3-4টা প্লেয়ার নিতে পারছিলাম, ওই রকম বক্সে এই কার্ডগুলো আসার সম্ভাবনা আছে। আজকে দেখা যাক ফাইনালি কোনো একটা বক্সে এই কার্ডগুলো অ্যাড করে কিনা। এবার আসি পিওটিডাব্লিউ বক্স নিয়ে। স্ক্রিনের উপরে যে 5টা প্লেয়ার দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে রিয়েল লাইফের বেস্ট পারফর্মার। এই কার্ডগুলোর মধ্যে ঘুরাই ফিরাই কিন্তু আমাদের গেমের মধ্যে আজকের পিওটিডাব্লিউ বক্সটা আনবে কোনামি। যদি দু একটা প্লেয়ার বাদ যায়, সেটা কোনামির ব্যক্তিগত ব্যাপার বা পারফরমেন্সের ক্ষেত্রেও বাদ পড়তে পারে। স্ক্রিনের উপরে আপনাদেরকে 2টা ম্যানেজার দেখাচ্ছি। এই 2টা ম্যানেজার গেমের মধ্যে যে কোনো সময় চলে আসবে। আজকে একটা ম্যানেজার অ্যাড করার কথা আছে, অনেক সাইট থেকে বলা হচ্ছে যে আজকে এই ম্যানেজারটা গেমের মধ্যে অ্যাড হওয়ার সম্ভাবনা আছে। ফাইনালি দেখা যাক এটা আসে কিনা। আরেকটা ম্যানেজার যেটা বর্তমানে অনেকের একটা স্বপ্নের ম্যানেজার, সেটা হচ্ছে কার্লো আনসেলত্তি। এবং এইখানে যে স্কিলটা দেখতে পাচ্ছেন, লিঙ্ক আপ প্লে ওভার দ্য টপ পাস সি, এইটা আসার সম্ভাবনা কিন্তু আছে। এটা কেন, গত উইকে আমাদের গেমের মধ্যে কিন্তু চলে আসছিল পেপ গার্দিওলা ম্যানেজারটা, সেটা হচ্ছে ওভার দ্য টপ পাস বি, আর এটা হচ্ছে লিঙ্ক আপ প্লে ওভার দ্য টপ পাস সি। সুতরাং ওভার দ্য টপ পাসের যদি কোনো এপিক বক্স আজকে আমাদের গেমের মধ্যে অ্যাড করে, সেই সাথে কিন্তু ম্যানেজারটাও আমরা পেতে পারি, এরকম সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সব থেকে হাইপে থাকা লিওনেল মেসির কার্ড, আর সব থেকে হাইপটা কখন থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে গতকাল দুপুর থেকে। লিওনেল মেসির এই বিগ টাইম কার্ডটা কিন্তু প্রত্যেকটা সাইটে সবার প্রথমে পোস্ট করা হয়েছে। এর কারণ হচ্ছে এই কার্ডটা বর্তমানে আমাদের গেমের মধ্যে আপকামিং আছে, জোর সম্ভাবনা আছে এই বার্সেলোনা এফসি বার্সেলোনা ক্যাম্পেইনের মধ্যেই
অ্যানিভার্সারি ক্যাম্পেইনের মধ্যে আমাদের লিওনেল মেসির এইরকম একটা প্যাক আমরা দেখতে পারবো, সেটা অন্য কোনো প্যাকের সাথে হোক বা সিঙ্গেল কোনো কার্ড হোক, সেটা আমরা এইভাবে দেখতে পারবো। এবং লিওনেল মেসির এই বিগ টাইম কার্ডটা কিন্তু সব থেকে হাইপ চলতেছে বর্তমানে, এরকম একটা কার্ড আমাদের গেমের মধ্যে আসার জন্য। আশা করি লিওনেল মেসি স্বপ্নের প্লেয়ার, সব থেকে ভালো প্লেয়ার আমাদের গেমের মধ্যে খুবই কাছাকাছি আছে, তাড়াতাড়ি হয়তো বা মেসির কার্ডটা আমরা পেয়ে যেতে পারি। এবার আপনাদের প্রশ্নের কয়েকটা উত্তর দেই। এফসি বার্সেলোনার 126তম অ্যানিভার্সারি ক্যাম্পেইন আর ব্ল্যাক ফ্রাইডে একসাথে আসবে কিনা? দেখেন, এটা না, ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনটা আজকে আমাদের গেমের মধ্যে যোগ করার সম্ভাবনা সব থেকে বেশি। আজকে যদি ব্ল্যাক ফ্রাইডে যোগ করে তাহলে আগামী সপ্তাহে আমরা এফসি বার্সেলোনার 126তম অ্যানিভার্সারি ক্যাম্পেইন কিন্তু দেখতে পাবো। এরকমটাই কিন্তু হয়ে আসছে, আর সেটাই কিন্তু সবাই প্রেডিকশন করছে। আজকে যদি ব্ল্যাক ফ্রাইডে আসে তাহলে সামনের সপ্তাহে আমরা বার্সেলোনা ক্যাম্পেইন দেখতে পাবো। সর্বশেষ আসি ডেলি গেম বক্স নিয়ে। ডেলি গেম বক্সে আমাদের মেইন প্রেডিকশনাল যেই দুইটা কার্ড স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এই দুইটা কার্ড কিন্তু অ্যাড হওয়ার সম্ভাবনা আছে, বাট ওইভাবে কখনো প্রেডিকশন করা যায় না। এগুলো আসলে ওই যে আমাদের নমিনেটিং কন্ট্যাক্ট বক্সের মতন, আমরা যতই প্রেডিকশন করি, সাইট থেকে যতই প্রেডিকশন করা হোক, ওগুলো আসলে কোনামির সাথে মেলে না। বাট এই দুইটা কার্ড অনেকটা রিউমার ছড়াইছে, এখন ফাইনালি দেখা যাক এই দুইটা কার্ড আসে নাকি ডেলি গেম বক্সের নতুন কোনো কার্ড যুক্ত করে। তবে আজকে ব্ল্যাক ফ্রাইডের মতন ডেলি গেম বক্সও কিন্তু 90% কনফার্ম, আজকে কিন্তু প্লেয়ার অ্যাড করবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।